এক বৈঠক দুই গল্প। ট্রাম্প ও শি আলোচনার আসল সত্য কোনটা? ইসরায়েলের সঙ্গে হাত মেলানো ক্ষমার অযোগ্য অপরাধ। ইরান ইস্যুতে অগ্রগতির পথে ওয়াশিংটন, জেডি ভ্যান্স। চাপের মুখে পিছু হটলেন বিজয়, জ্যোতিষীর নিয়োগ বাতিল। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন। এবার বিস্তারিত। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 2 দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এই সফর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বড়সড় জয়ের দাবি করলেও বেইজিং স্পষ্ট ভাষায় আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে যেন তারা তাইওয়ান ইস্যুতে নিজেদের সীমানার লঙ্ঘন না করে। একই সাথে চীন উল্লেখ করেছে ইরান ও আমেরিকার মধ্যকার এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত হয়নি। ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার আলোচনার বিষয়বস্তু নিয়ে উভয় পক্ষই বিবৃতি প্রকাশ করেছে, তবে সেগুলোর মধ্যে মিল ছিল খুবই সামান্য। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রকাশিত 2টি বিবরণীতে এমন কিছু বিষয়ের উল্লেখ ছিল যা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্থান পায়নি। আবার একইভাবে চীনা বিবৃতিতে থাকা অনেক বিষয় মার্কিন পক্ষ এড়িয়ে গেছে। উভয় পক্ষের আলোচনার মূল বিষয়গুলো কে কি বলেছেন এবং কোন কোন জায়গায় তাদের মধ্যে মিল রয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক গোপন সফরের খবর প্রকাশে আসার পর এবং ইরান বিরোধী অভিযানে আবুধাবির ভূমিকার তীব্র সমালোচনা করে তেহরান জানিয়েছে ইরানের সঙ্গে শত্রুতা করা হবে একটি বোকামিপূর্ণ জুয়া এবং এর পরিণাম হবে ভয়াবহ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন জনসম্মুখে যা ফাঁস করছেন ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই আমাদের নেতৃত্বকে জানিয়েছিল। তিনি স্পষ্ট ভাষায় জানান, তেহরানের বিরুদ্ধে জিয়নবাদীদের সাথে হাত মেলানো একটি ক্ষমার অযোগ্য অপরাধ। যারা বিভেদ সৃষ্টি করতে ইসরায়েলের সাথে চক্রান্ত করছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। ইরানি কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি অভিযানে আমিরাত অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। তেহরানের অভিযোগ অনুযায়ী আমিরাত শুধু মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে আতিথেয়তাই দেয়নি, বরং ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এছাড়া আমিরাতের বিমান ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়া হয়েছে বলেও দাবি করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বিরসনে এবং শত্রুতা অবসানের লক্ষ্যে সমঝোতা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইরান দেওয়া সর্বশেষ প্রস্তাবটি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পরপরই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আলোচনার ইতিবাচক দিকের কথা জানালেন। তিনি বিশ্বাস করেন 2 দেশের মধ্যকার শত্রুতা নিরসনে পর্দার আড়ালে আলোচনা এগিয়ে চলছে। জেডি ভ্যান্সের মতে আলোচনার মূল প্রশ্ন এখন একটি যে প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত বা রেড লাইন ইরান পূরণ করতে পারবে কিনা। তিনি স্পষ্ট করেন, আমি মনে করি আমরা অগ্রগতির দিকেই যাচ্ছি, তবে এখন মৌলিক প্রশ্ন হল আমরা কি প্রেসিডেন্টের রেড লাইন সন্তুষ্ট করার মতো যথেষ্ট উন্নতি করতে পেরেছি। ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির ব্যক্তিগত স্টাফ হিসেবে একটি জ্যোতিষীকে নিয়োগ দিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এল নবগঠিত তামিলাগা ভেট্টিকাজাগাম সরকার। বুধবার বিধানসভায় আস্থা ভোটে জয়ের পরপরই জ্যোতিষী রিকি রাধেন পণ্ডিতের নিয়োগপত্র বাতিলের ঘোষণা দেওয়া হয়। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিজয়ের অফিস অন স্পেশাল ডিউটি রাজনৈতিক হিসেবে রিকি রাধেন পণ্ডিতকে নিয়োগ দেয় সরকার। পেশায় জ্যোতিষী এই ব্যক্তি বিজয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শোনা যায় তার ভবিষ্যৎবাণী মেনেই বিজয় শপথ গ্রহণের সময় পরিবর্তন করেছিলেন। কিন্তু একজন জ্যোতিষীকে সরকারি পদে বসানো নিয়ে মুহূর্তেই শুরু হয় সমালোচনার ঝড়।
বুধবার সকালে বিধানসভায় আস্থা ভোটের সময় এই নিয়োগ নিয়ে সরব হন বিরোধীরা। ডিএমডিকে সাধারণ সম্পাদক প্রেমলতা বিজয়াকান্ত বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে একজন জ্যোতিষীর নিয়োগ আমি তীব্র নিন্দা জানাই। আপনারা যুব সম্প্রদায়কে কী বার্তা দিতে চান? তিনি আপনার ব্যক্তিগত জ্যোতিষী হলে তাকে ব্যক্তিগতভাবেই রাখুন, সরকারি পদে নয়।